বৃষ্টি বিলাসের নাম তো অনেক শুনেছেন, কখনো কি শুনেছেন ছাদ বিলাস করা যায়? আমি কিন্তু ছাদ বিলাস করি। আপনারা হয়তো বা হাসতে পারেন, কিন্তু ছাদ বিলাসে কিন্তু অনেক মজা। আর যদি সাথে থাকে মামাতো খালাতো ভাই বোন, তাহলে তো কোনো কথাই নেই। গাছ থেকে টাটকাটা ফল পেড়ে খাওয়া দাওয়ার মাস্তি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথবা পেজ। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করছি সবারই ভালো লাগে। গ্রামে ছাদের উপরে বিকালে কিন্তু একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয়, যেটা আমরা শহরে সচরাচর দেখতে পাই না। তো যখনই গ্রামে চলে আসি বিকালবেলা ছাদের উপরে কিন্তু আড্ডা জমজমাট হয়ে যায়। বাট এবারেরটা একটু স্পেশাল। আমরা কিন্তু এখন বড় হয়ে গিয়েছি, নানু বাসে তেমন যাওয়া হয় না, কিন্তু আমার মামাতো খালাতো বোনরা ওরা একটু ছোট ছোট, ঈদের জন্য ওদের স্কুল ছুটি, আর সেই ফাঁকে ওরা আমাদের বাসায় চলে আসছে। এই জন্যই ওদের জন্য এবারে ছাদ বিলাসটা একটু অন্যরকম মজার ছিল। আর সাথে ছিল পাখির এই মধুর ডাক। কি শান্তি, মন প্রাণ দুটোই জড়ে যায়। এদিকে দেখেন ছাদের উপরে কত সবজি গাছ। কিছুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন, আপু আপনাদের বাসা কি জঙ্গলের ভিতরে এত গাছপালা কেন? অ্যাকচুয়ালি আমার আম্মু খুবই গাছ লাভার। প্রত্যেকটাই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছ আমার মায়ের হাতে ধরে লাগানো। কি গাছ নেই, প্রত্যেকটা গাছ আমাদের বাড়ির আশেপাশে আছে। এবং বাড়ির ভিতর দিয়েও সব ধরনের ফল ফ্রুটসের গাছ আমার মা রেখেছে। আমাদের বাসায় ম্যাক্সিমাম জিনিসই পিওর জিনিস খায়, সবজি থেকে শুরু করে ফলমূল। আর এই যে শুনতে পাচ্ছেন পাখির মধুর কণ্ঠেটা, ও কথা কও, আমরা কিন্তু ছোট সময় ওর সাথে সাথে বলতাম, আর মনে মনে ভাবতাম আমরা বললে মনে হয় ও আরও ডাবল করে বলে। এরকম কে কে করতেন অবশ্যই জানাবেন। আর এই যে গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি, একদম পাকা, এটা আমরা সবাই এখন খাবো। সাথে পেয়ারা আছে, এবং আমার ওই পুচকু ভাইটা আরও কিছু আনতে গিয়েছে, দেখা যাক কি আনে। আর এর মাঝে চলে আসছে আমার মামুনি, আমার সোনা পাখিটা চলে আসছে। ওর লাইফের ফার্স্ট টাইম ছাদে উঠলো, উঠে তো নিচে এদিক ওদিক করে তাকাচ্ছে, একবার এ পাশে যাচ্ছে আবার ওই পাশে যাচ্ছে। ও ভাবতেছে যে আমি কোথায় আসলাম, কিভাবে আসলাম, কি নিচে এরকম দেখা যাচ্ছে কেন। যাই হোক, ওকেও আমাদের আড্ডার মধ্যে একটু শামিল করলাম। ও খুব মজা করেছে, হাতে তালি দিয়েছে, এবং এসে পুরা ছাদ হাঁটাহাঁটি করেছে। আসলে আস্তে আস্তে হাঁটা শিখছে তো। আচ্ছা চলুন এবার খাওয়ার পালা। এই দেখেন আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। পেঁপেটা খেতে প্রচণ্ড মিষ্টি ছিল, গাছ পাকা পেঁপে তো। এরপর হচ্ছে আমরা পেয়ারা খেয়েছি, আর যেটা আমার ছোট ভাই নিয়ে আসছে ওটা হচ্ছে কি আপনার বেলপুরি, ওটাও সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। মনে হচ্ছিল কি একদম শৈশবে ফিরে গিয়েছে, অনেক একটা মজা হয়েছে। এই দিনগুলি তো আর কখনো ফিরে পাবো না, তো যেই দিনটা যখন আসবে আমি মনে করি তখন এনজয় করা উচিত। আর আমাদের জীবনের এত এত কষ্টের মধ্যে মজা করা, আড্ডা দেওয়াটা একটা অক্সিজেনের মতো মনে হয়। যাই হোক, অনেকক্ষণ তো বক বক করলাম। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেল থেকে দেখেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।